বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানী। প্রাচীন বাংলা মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল মহাস্থানগড়। মনে রাখার টেকনিক হচ্ছে সুলতানি আমলে সোনারগাঁও গৌড়। মনে রাখবো স দন্তস্ব দন্তস্ব। প্রথমে ছিল সোনারগাঁও, তারপরে ছিল গৌড়। মুঘল আমলে রাজধানী ছিল সোনারগাঁও এবং ঢাকা। মুঘল আমল, মৌর্য ও গুপ্ত এই দুইটা ছিল একসাথে। যখন একসাথে হবে তখন তার রাজধানী হচ্ছে গৌড়। মগগ। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে গৌড় রাজ্য বা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্ক হচ্ছে গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি বা মহারাজা ধীরাজ। তিনি ছিলেন একীভূত অঞ্চলের রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মৌর্য যুগ বা পুন্ড্র জনপদ, সেটা হচ্ছে পুন্ড্রনগর। পরে ইসাখার রাজধানী ছিল সোনারগাঁও। আর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য সেন বা লক্ষণ সেনের রাজধানী ছিল নদিয়া বা নবদ্বীপ। আশা করি কয়েকটা পড়লেই আমাদের কমন পড়বে। আর বিশেষ পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো এই কয়টা। সুলতানি আমলে বাংলাদেশের রাজধানীর নাম ছিল কি? সোনারগাঁও। পরে নদিয়াতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী মুঘল, যেহেতু মুঘল তাহলে কি হবে? সোনারগাঁও। সোনারগাঁও। আর ছিল আমাদের মহাস্থানগড়, একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। এটা আমাদের মনে রাখতে